সিটি অনেক কিছু আছে। ঢাকা বিভাগে 13টা জেলা আছে, তার মধ্যে 8টা জেলাকে এই যে এরা যারা কৃষিতে কাজ করে 8টা জেলায় যত অফিস আছে কৃষির সব অফিসের দেখাশোনার জন্য অভিভাবক হিসাবে আগের মাননীয় কৃষিমন্ত্রী উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব আমি পালন করছি। তার মানে এদের 8টা জেলার হেড হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রচণ্ড ব্যস্ততা থাকে, তার মধ্যেও নরসিংদীতে আসার ইচ্ছা। এবং আমাদের এই যে উদ্যোক্তা ভাই উনি কিছুদিন আগে আমাদের ঢাকাতে একটা প্রোগ্রামে মাশরুমের উপরে ওখানে গিয়েছিলেন। ওনার কথা যখন শুনি তখনই আমি ইচ্ছা পোষণ করি যে না, কাঁঠালিয়া গ্রামে গিয়ে ওনার বিষয়টা দেখব, সেই জন্য এখানে আসা। আমি দেখে আজকে অভিভূত যে তার যে কাজগুলো আমি বাড়িতে দেখলাম, যে এত কাজ একসাথে, সে এই যে স্পঞ্জ থেকে শুরু করে সব কিছু তৈরি করছে, মাশরুম প্রোডাকশন পর্যন্ত যা লাগে, এবং যারা তার সাথে জড়িত ওই যে 50-60 জন বললো তাদেরকে সরবরাহ দেওয়া, ওখান থেকে মাশরুম সে নিয়ে আবার বিক্রির ব্যবস্থা করে দেওয়া, এই যে একটা মহৎ কাজ করছে, তার এই কাজ দেখে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত অভিভূত এবং তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশে এরকম উদ্যোক্তা যদি চলে আসে, যে এখন তো উদ্যোক্তার যুগ, এখন কিন্তু সবাই যে এমন কাজ করতে হবে যে কাজ হচ্ছে যে আমার আয় বাড়াবে, লাভ বেশি, এই টাইপের কাজগুলো করতে হবে। তো উনি এই কাজটা বেছে নিয়েছে একটু ব্যতিক্রমী। সবাই করে কি যে ধান, চাল, গম, পাট, ভুট্টা এইসব চাষ নিয়ে থাকে, কৃষি মানেই হচ্ছে এই কাজ। কিন্তু এর বাইরে যে কৃষি আছে এইগুলো যারা খুঁজে বের করতে পারে তারাই ভালো উদ্যোক্তা। এবং উনি এটা একটা রিস্কি জিনিস নিয়েছে যে এইটা বেচা কেনা হবে কিনা, রিস্ক থাকে। যেমন ধান উৎপাদন করলে মনে কয়েকটা কম পেলেও বেচা হবে, এটা কনফার্ম। গম বেচে কেনা হবে, এটা কনফার্ম। পাট বেচে কেনা হবে, কনফার্ম। ভুট্টা বেচে কেনা হবে। কিন্তু মাশরুম বিক্রি করতে পারবো কি পারবো না, এটা একটা রিস্ক থাকে। সেই রিস্কটাকে মাথার উপরে নিয়ে উনি যে এত বড় একটা উদ্যোগ করছে, এই জন্য আবারও ধন্যবাদ। মাশরুমের বিষয়ে যে কথাগুলো উনি বললো, যে মাশরুমটা হচ্ছে কি, যে প্রথম কথা আসে যে কোনো জিনিস খেলে মুসলিম ধর্মের যারা আমরা প্রথম চিন্তা করি এটা হালাল না হারাম খাবার, ফার্স্ট অফ অল। আমি কোরআন শরীফের এত ব্যাখ্যা জানি না, কিন্তু আমার টিচার, আমি যাদের কাছে শিখি বা আমি যেখানে পড়াশোনা করি, সেখানে বলছে যে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় সরাসরি না বললেও ইনডাইরেক্টলি বলা আছে যে মাশরুম খাওয়া হারাম না, এটা একটা হালাল খাবার, তাই না? তাহলে কোরআন শরীফে যদি ইঙ্গিত দেওয়া থাকে তাহলে বুঝতে হবে। কোরআন শরীফে ডিটেলস দেওয়া থাকে না, এটা যে কোনো জিনিসের ইঙ্গিত থাকে। সেই ইঙ্গিতটা যদি যারা এই ধর্মীয় বিশ্লেষণ করে তারা যদি বুঝতে পারে যে না, এটার সাথে একটা রিলেটেড, এবং ব্যাখ্যাটা যদি ওইভাবে আসবে, তাহলে এটা হালাল খাবার, এটা গেল। 2 নম্বরে হচ্ছে যে হালাল একটা খাবার, এই খাবারের মধ্যে পুষ্টি কী আছে। আমরা যে কোনো জিনিস খেলে এখন আর ওই শুধু পেট ভরালে হবে না, তাহলে পুষ্টিকর জিনিস কি আছে এই বিষয়টাও একটা বিবেচনার বিষয় হয়ে যায়। পুষ্টির জিনিস আমাদের দেখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। পশ্চিমা দেশ যারা, আমাদের দেশের বাইরের দেশ, তারা যদি কোনো জিনিস খায় এবং খুব সিরিয়াসলি খায় জিনিসটা, তখন বুঝতে হবে ওরা বুঝেই খাচ্ছে, আমাদের মতো না যে একটা জিনিস বাজারে আনলাম আর খেয়ে ফেললাম। ওরা যদি খায় তাহলে ধরে নিতে হবে ওরা অনেক বুঝে, পুষ্টিগুণ বুঝে ওরা ওই জিনিসটা খায়, কারণ ওরা দেহের প্রতি অত্যন্ত সচেতন। সারা পৃথিবীতে মাশরুমের কদর অত্যন্ত ভালো। থাইল্যান্ড, ভিয়েতনাম, পশ্চিমা দেশ, ইউরোপ কান্ট্রি সব জায়গায় করে কি, এই মাশরুমটা আমরা শুধু করি এখান থেকে কেটে নিয়ে সবজি আকারে অথবা বিভিন্ন ওই যে পাকোড়া টাকুড়া এসব করে খাচ্ছি আর কি আমরা, তাই না? বা ভাজাভুজি এসব করে। ওদের দেশে করে কি, এই মাশরুমটা 1 বছর 2 বছর যাতে খাওয়া যায় ওই প্রক্রিয়াও হয়। তার মানে কত কায়দায় দেয়, ওরা কোটটার মধ্যে করে রেখে দেয়, দিয়ে ওর মধ্যে কিছু মেডিসিন থাকে, খাওয়া উপযোগী মেডিসিন, জরুরি না হলে কেটে দাও। বলো 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 বলতে দিচ্ছি, তাহলে কাটো। তারা করে কি, আমাদের দেশের বাইরে যত দেশ আছে সবাই হচ্ছে 1 বছর 2 বছর ধরে মাশরুম খাওয়ার জন্যে তারা প্যাকেটজাত করে কোটটার মধ্যে রাখে। ওই কোটটা থেকে যখন বের করবেন একেবারে যেরকম সেরকমই আসছে, অর্থাৎ সংরক্ষণ করার জন্য যে জিনিসটা দরকার সংরক্ষণ করে তারা অনেকদিন বেচাকেনা করে। নিজেদের দেশে এটা খায়, বিভিন্ন দেশে বেচে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তারা করে কি, এই মাশরুমটাকে শুকায় এখানে গুঁড়া করে ফেলে, চায়ের সাথে খায়, শরবত করে খাই। তার মানে দেখেন আমরা এমনি খেতে যাচ্ছি না এত সুন্দর, আর তারা এটা রেখে দিয়ে চায়ের সাথে দিয়ে ওই মাশরুমের গুণটাকে উপভোগ করে। বাংলাদেশে যত চাইনিজ খাবার আমরা খাই, অনেক খাই না, যে একটা উৎসব হলো, জন্মদিন, বিবাহবার্ষিকী বা এমনি খেতে ইচ্ছা করছে, চাইনিজ আছে না, এখন একটু শহরে গেলে চাইনিজ বলে। আগেও চাইনিজে তো চাইনিজ খাবার নাই, এখন বাংলাদেশি খাবার হয়ে যাচ্ছে। চাইনিজের স্যুপ খাই,
আমরা স্যুপ খাই না, জি স্যুপের একটা প্রধান উপাদান হচ্ছে মাশরুম, ওর নিচে মাশরুম দিতে পারি। তাহলে এই টাইপের অনেক বিষয়গুলো আছে যেখানে মাশরুমটাকে ওইটার উপযোগী খাবারই হচ্ছে মাশরুম। এটা আমরা যদি নর্মাল যারা খাই, আমরা রান্না করার সময় সবজির মধ্যে যদি ডাইরেক্ট মাশরুম খেতে না চাই, সবজির মধ্যে মিক্সচার করি, এমনি আমরা মিক্স সবজি করি, সবজির মধ্যে মিক্সচার করে আমরা মাশরুমটাকে ওই সবজির মতো করে রান্না করলাম, দেখবেন মুখে একটু টেস্ট লাগে এটা, তাহলে ওইটাও একটা খাওয়া যায়। ওই যে বড়া কয়, আমি বড়াই বলি আর কি, বড়া তো ভালো বুঝি, আমরা বেগুনি বানাই বা এই টাইপের যেগুলো খাই, আমরা যে কোনো খেয়ে দেখা হয়েছে যে বেগুনি বলি, ওই যে পাকুড়া নাকি নাম বলে সব মিক্স করে করে সবচেয়ে যদি এইটাকে কিছুই না, জাস্ট এটা কেটে একটু ধুয়ে নিয়ে অত পরিষ্কার করে এটার মধ্যে ওই যে ওই পাকুড়া ভাজা বা বেগুনি